সরকার এবং বিরোধী দলের এই অবস্থানের ভেতরে যদি মাত্র তো আসলে 6 মাস হলো, এর মাঝে যদি নিজেদের ভেতরে এই আলোচনা বা এই বলা যায় বন্ধুত্বটা যদি আসলে তৈরি না হয়, তাহলে আমরা মাঝে মাঝে তখন অন্য একটি পক্ষ অর্থাৎ এই যে ফ্যাসিস্ট পক্ষকে দেখি এখানে মিছিল করছে, ওখানে একটি বার্তা দিচ্ছে, এরকম করে যে একটা অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করছে, সেটি সামনে আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। উনি যে মানে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় জামাত বা গুপ্ত দল বা এনসিপির লোকজন ছিল না, আমি নিজে নির্বাচন করেছি। আমি আমার সেট আপটা নির্বাচনের দিন দেখেছি যে প্রত্যেকটা ভোট সেন্টারে প্রিজাইডিং অফিসার, ওসি, এসি ল্যান্ড সব জামাতের পক্ষে কাজ করেছে এবং এমনভাবে সাজানো আমি দেখছি যে আমার চোখের সামনে আমার ভোটটা নিয়ে যাচ্ছে, কিন্তু সেট আপটা এমন যে আমি তখন আবার মানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন কোনো অবস্থা ছিল না। আর উনি যে বললেন যে ওই একজন উপদেষ্টা উনি বলেছেন বিএনপিকে জিতিয়ে দিয়েছি, উনি যদি এটা বলে থাকে আপনাদের তো উচিত তাদের বিরুদ্ধে মামলা করা, কারণ উনি এই নির্বাচনটাকেও তো তিনি প্রশ্নবিদ্ধ করতেছেন। তাহলে আপনাদের উচিত, আমরা নয় জিতছি ধরে নিলাম আমরা জিতছি, তা আপনাদেরকে হারিয়ে দিয়েছে, তাহলে আপনারা তার বিরুদ্ধে মামলা করেন, সেটা তো করতেছেন না। কারণ আপনারাও তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছেন এবং সেই জন্যই আপনারাও তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। করেন, আপনারা তার বিরুদ্ধে মামলা করেন যে আপনাদেরকে নির্বাচনে কনস্পেসি করে উনি হারিয়ে দিয়েছে, মামলা করেন, চ্যালেঞ্জ করেন, কই তা তো করেন। আমরা প্রত্যক্ষভাবে দেখেছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট এই গুপ্ত দলের পক্ষে বা আপনাদের পক্ষে সরাসরি মামলা কেন করছেন না, আইনি ব্যবস্থায় যাচ্ছেন। ওনারা মামলার পক্ষে শক্তি নাকি নতুন বাংলাদেশে মামলা করতে হবে নাকি ভাই? আপনারা না, আপনি যদি বলতে পারেন যে নতুন বাংলাদেশের নির্বাচনে হেরে যাওয়ার পরে যদি বলেন যে একজন উপদেষ্টা জিতিয়ে দিয়েছে, ক্লিয়ারলি বলি ভাই, ইস্যুটা হচ্ছে রেজওয়ানা হাসানের একটা বক্তব্য নিয়ে যে আমরা এক্সট্রিমিজমরা যেন না আসতে পারে সেটার জন্য আমরা কাজ করেছি। জামাত ইসলাম সহকারে জামাত ইসলাম অনেক এটা নিয়ে কথা বলেছে, ওনার ফোরাম থেকে ওনাদের যে আপনারা এটা করেছেন, আপনারা নেগোসিয়েশন করেছেন। এবং প্রফেসর দিলারা চৌধুরী সেটা রিসেন্টলি মানে উনি বলেছে, ওকে আমি ধরেছিলাম, ওকে জিজ্ঞেস করছি কেন তোমরা বিএনপিকে মেজরিটি দিলা। দিজ আর দ্য পলিটিক্যাল ডায়ালগ। আমরা যেটা বললো যে এটা তো ইন্টারন্যাশনালি কিছু বিষয় অ্যাকনলেজ হয়েছে। আমরা বলি ভাই আপনি কতটুকু বলে একজন মানুষ মানে আমরা কতটুকু বোকা না হলে বলতে পারি যে তোমরা কেন বিএনপিকে বেশি করে জিতে দিলা? আর জিতে দেওয়াটা তো জনগণের উপর নির্ভর করে, ওই উপদেষ্টার উপর নির্ভর করে। ভাই বাংলাদেশে কি রিগড হয় না ইলেকশন? তাহলে আমি যে বললাম না, সেই কারণেই যে আমি বলছি যে এই বিগত নির্বাচনে আপনাদের গুপ্ত দল এবং আপনাদের সমর্থন ওই বিগত সরকারের ছিল, এই জন্য বিভিন্ন প্রশাসনে আপনাদেরকে ফেভার করেছে, ডিসি, এসপি, টিওনো, ইলেকশন কমিশনার সব জায়গা থেকে আপনাদের ফেভার করেছেন। এবং আপনি একটা জিনিস শোনেন, আমি একটা জিনিস বলি যে জামাত ইসলামের ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দেয়নি, কিন্তু তার বিরুদ্ধে বাইরে অন্য ব্যাংক থেকে কর্মকর্তাদের নিয়ে দিয়েছে। আমি আমার এলাকায় দেখেছি প্রত্যেকটি ব্যাংক থেকে আসা বাছাই করা কর্মকর্তা সবাই জামাতের, এবং তারা সেন্টারে জামাতের পক্ষে ভোট দিয়েছে, দেওয়া হয়েছে আর কি, লোকজন দিয়ে আমার এজেন্টদের পর্যন্ত বের করে দিয়েছে। তাহলে আমি ধরে নিব না যে এখানে তারা কিভাবে এই আপনাদেরকে সহযোগিতা। বাংলাদেশের ইতিহাসটা নজির হবে যে বিএনপির কোনো এজেন্টকে 11 দলের কোনো একজন লোক বের করে দিয়েছে। ভাই এটা চ্যালেঞ্জ করলাম আমি বললাম কারণ হচ্ছে মেরে ফেলবে। আমাদের এলাকায় এরকমও ঘটেছে যে বিএনপির গলার পড়ে অনেক ভয় আতঙ্কে ভোট দিতে পারে না, এমন অবস্থা হয়েছে। ভাই শোনেন ভাই, অনেক ফেয়ার ইলেকশন মানে কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশে এটা হয়েছে। আমি বলি ভাই আপনার এটা প্রত্যাহার করতে হবে। রেজান আহমেদ যে দিছে আপনি একটু আগে বলছেন, তাহলে আপনি এখন বলতেছেন ফেয়ার হয়েছে, আবার বলতেছেন রেজান আহমেদ আমাদের জিতাই দিছে। তাহলে আপনি সবিরোধী কথা বলতেছেন। কে আমরা বলছি রিজানা জিতে গেছে? আমি বলছি জিতাই দিছে। বলছি অধ্যাপক দিলার, উনি কথাটা কোটেশন করছে অধ্যাপক দিলারা জামানে, দিলারা চৌধুরী, রাইট? দিলারা চৌধুরী উনি এটা বলেছেন। এটা আমাদের নান অফ আস, আমাদের কোনো পলিটিক্যাল পার্টি জায়গা থেকে কোনোভাবে স্টেটমেন্ট গেছে, এনসিপি থেকে স্টেটমেন্ট দিয়েছে যে পুরো ভোট রিগড হয়েছে। এটা ভাই এটা একটা নন ফর্মাল বিষয়টাকে আপনি টেনে ফর্মালে আনার দরকার নেই। এটা নিয়ে আমাদের কোনো স্ট্যান্ড নেই। আমাদের এটা ভোটের ব্যাপারে অবজারভেশন আছে, কিছু জায়গায় ডিলে করছে ইলেকশনের রেজাল্ট দিতে। আমার এলাকায় 3:30টার সময় আমার রেজাল্ট দিছে, আটকায় রাখছে, সব বিএনপির লোক আসি ডিসি অফিস ঘিরায় রাখছে, রেজাল্ট দিতে দিবে না।
বুঝতে পারছেন? তো ওনারা দেখছে হেরে গেছে, এখন ওরা মনে হয় চেষ্টা করে। আবার যখন দেখছে 12টার পর বিএনপি জেতা শুরু হয়েছে হঠাৎ করে, এখন মনে হচ্ছে এটা তাহলে নিতে হবে, এরকম অনেক জায়গায় এটা হয়েছে ভাই। আপনি এটা বলতেছেন, আমার ফলাফল, আমার সবগুলি ফলাফল আমি 8টার মধ্যে পেয়েছি যে আমি জিতে গেছি অনেক ভোটে, কিন্তু যখন ডিক্লেয়ার হচ্ছে আমার এলাকায় আমারটা ডিক্লেয়ার হচ্ছে না, জামাত ডিক্লেয়ার হচ্ছে, এবং যেগুলো জামাত বেশি পেয়েছে সেগুলো ডিক্লেয়ার আমাকে ডিক্লেয়ার করছে রাত ভাই, এখন 1টার আমি পরে, ইলেকশন 1টার পরে। এখন এটা নিয়ে আলোচনার কোনো টপিকে না আমাদের টপিকটা ছিল যেটাতে ছিল আমাদের বেসিক্যালি বিরোধী দলকে একটা দুর্বল বিরোধী দল হচ্ছে না, বিরোধী দলকে অনেক প্রত্যাশা করছিলাম খুব ভালো। আর আমি যখন বললাম যে আপনার কোন মন্ত্রণালয় ভালো করছে, হ্যাঁ 6 মাসে কি সবকিছু ভালো হয়ে যায়, তাহলে কোনটার কথা বলবেন? না কোনটা ভালো, আপনি আমারে বলেন, আপনি শিক্ষার কথা বলেন, ধরুন একটা করে ধরি। আপনি শিক্ষা এবার কি নকল হয়েছে? বলেন নকলে আসেন না নকল মুক্ত, এবার কি নকল, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে নকলের প্রচলন ছিল এই আমাদের এই গভর্নমেন্ট আসার পর এইবার যে পরীক্ষাটা হলো নকল হয়েছে? আমি বলি, শেষ করি না। আপনারা কোনোটাই ভালো দেখতে পাচ্ছেন না।